আজকে আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর সংলগ্ন, যেখানে একটি বাগানে আমি রয়েছি। কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হলো, আর এখনকার মুষলধারে বৃষ্টি মানে পরিবেশের জন্য অনেকটা ভালো, কারণ এখন তাপমাত্রার দাবদাহ চলছে। তার সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এই পরিবেশের প্রচুর প্রয়োজন রয়েছে বৃষ্টির। তার সঙ্গে একটি বিষয় আমি জানানোর জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি এই মুহূর্তে, যে আমি যে বাগানে রয়েছি এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আমের রয়েছে, কাঁঠাল রয়েছে, লেচু রয়েছে, জাম রয়েছে, আরও বিভিন্ন প্রজাতির রয়েছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছ রয়েছে। এবং এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য যে এই বাগানটির এই বাচ্চা দুটোই দেখাশোনা করে, কারণ ওরা মনে হয় বেশিরভাগ সময় ওরা এই বাগানেই থাকে এবং এই বাগানের যে সকল ফলগুলো তারা দেখাশোনা করে, এবং বিভিন্ন গাছ রয়েছে যে গাছের ফল সেগুলো তারা দেখাশোনা করে এই গাছগুলোর। তাই এই গাছটি দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন কাঁঠালগুলো কতটা নিচে, একদম নিচে কাঁঠাল রয়েছে। তা এই যে এই কাঁঠালগুলো কি কেউ পেরে নেয় না? নিচে রয়েছে পারে না? আচ্ছা, ওরা পারতে দেয় না, কারণ ওরা সবসময় এখানে আসে। তা তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো? তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ও 6 এ পড়ে, আর তুমি 7 এ পড়ি। আচ্ছা, ওর 6 এ এবং 7 এ দুজনে পড়ে। তো তারাই এই গাছের দেখাশোনা করে। আমরা এখানেই থাকি আর এখানেই পড়াশোনা করি। আচ্ছা, ওরা এখানেই থাকে এবং এখানেই পড়াশোনা করে। বিষয়টি খুব ভালো লাগলো, কারণ ওরা যে ছোট ছোট বাচ্চা তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে যে এই বাগানের দেখাশোনা করে এবং এই বাগানের যে পরিবেশটি সেটি আমি দেখানোর চেষ্টা করছি, কতটা সুন্দর পরিবেশ, বিভিন্ন প্রজাতির গাছ। এখন কাঁঠাল, লেচু, আমের সময়। তাই এই ছোট ছোট বাচ্চা যে তারা যে এত সুন্দর একটি বাগানের দেখাশোনা করে এবং এই বাগানটিকে যত্নে রেখেছে, এই যে সকল গাছে ফল রয়েছে সেগুলোকে ওনারা আসে এবং এই ফলগুলোকে তারা যত্ন করে রাখে যাতে ভালো থাকে এবং কেউ পেরে না নেয়, কারণ তাদের এটাই জীবিকা। এবং তার সঙ্গে যে আমাদের যে প্রকৃতির, তোমরা তো জানো যে গাছ আমাদের কি কি উপকারে লাগে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফলমূল দেয়, এসব। হ্যাঁ, এই যে তোমাদের এখন এই যে ফলগুলো রয়েছে, এই ফলেও কিন্তু তোমাদের যে জীবিকা, মানে এই ফলগুলো বিক্রি করেও তোমাদের উপার্জন, সেটাও তো হয়। হ্যাঁ, তাহলে ওরা সব জানে যে এই গাছগুলোতে ফল দেওয়ার সঙ্গে সঙ্গে যে এই গাছের পাতা, এই পাতা থেকে আমরা কি পাই? অক্সিজেন পাই। তাহলে নিশ্চয়ই ওরা জানে। তাহলে এই গাছটা শুধু ফলের জন্য যে তারা গাছের যত্ন নিচ্ছে তা নয়, এই গাছ থেকে আমরা যে অক্সিজেন পাচ্ছি, বেঁচে রয়েছি, সেটাও কিন্তু তার গুরুত্ব রয়েছে। জানো তো তোমরা? হ্যাঁ, তাহলে আমরা সত্যি এইভাবে যদি গাছের সকলে আমরা যত্ন নেই এবং এই যে ছোট ছোট পড়ুয়া এরাও যদি এই যত্নশীল হয় গাছের প্রতি, তাহলে আমাদের পরিবেশটি অবশ্যই ভালো থাকবে। এবং এই বাগানটি আমি দেখাচ্ছি, যে বাগানটিতে আমি রয়েছি এখন, কত সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। ছোট ছোট কাঁঠালগুলো ছোট রয়েছে এবং অনেক বড় গাছ দেখতে পাচ্ছেন, কতটা নিচে কাঁঠাল রয়েছে, একদম মাটিতে লেগে রয়েছে। দেখতে পাচ্ছেন একদম এখানে ঝুলে রয়েছে কাঁঠালগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল, এবং তার সঙ্গে অনেক গাছ রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এগুলো আমের গাছ, এগুলো লিচুর গাছ, এবং আরও অনেক গাছ রয়েছে এখানে। অনেক বড় একটি বাগান, যে বাগানের এই ছোট ছোট বাচ্চাগুলোই দেখাশোনা করে। তা তোমরা মোটামুটি এখানে এই বাগানে সব বেশিরভাগ টাইম আসো? আচ্ছা, এদের এই বাগানের পাশেই বাড়ি, তারা এই বাগানে আসে এবং তার সঙ্গে তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে এই বাগানেরও দেখাশোনা করে। খুব ভালো লাগলো বিষয়টি, যে এইভাবে বাগান শুধু যে ওরা ফলের জন্য তা নয়, যে একটা গাছকে বাঁচিয়ে রাখা এবং যত্ন করা যে কতটা আমাদের প্রকৃতির জন্য সুস্থকর এবং প্রকৃতির জন্য ভালো, সেটা ওরা হয়তো অতটা জানে না। তবুও কিন্তু তারা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখে। অনেক বড় বাগান, এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। ছোট ছোট বাচ্চা দুটোর যে লড়াই এবং তারা যেভাবে যত্ন করে এই বাগানটিকে আগলে রেখেছে, তা সেগুলো আমি দেখানোর জন্য আমি ভিডিওটি বানালাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতি বাঁচা।